এখানে একটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে যে এই সরকার মানে কত সময় হলো আসছে। 5 মাস, খুব বেশি না অবশ্য। না না মানে আসছে এটা 5 মাস, কিন্তু তার একটা পরিকল্পনা যদি রাইটলি আপনাকে কার্যকর একটা অবস্থায় নিতে হয় তাহলে তার অধীনস্থ ধরেন এই যে মাহফুজ সাহেব যে কথাগুলো বললেন, সাইফুজ্জামান কথাগুলো, আরো টেকনিক্যাল লোক যারা আছেন, প্ল্যানটা কিন্তু তারা করবেন। যে এই জায়গাগুলোতে উনি যে কথাগুলো এতক্ষণ বললেন, আমাদের যে ঢাকা কেন্দ্রিক নদী নালা যেগুলো আছে সেগুলো কি আগের পর্যায়ে আছে না আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, আরো বেশি দখলের মুখোমুখি হয়েছে? আদতে তো আমরা নদী নালা বলতে আর কিছু রাখবো না এরকম একটা ভাব আমরা পুরোটাই তৈরি করি। আবাসিক এলাকা। না না, যেমন মানে জানি না আমার এই টকশো দেখে তারা খুব রাগান্বিত হবেন কিনা, হয়তো রাজ্যে গেলেন একজন যে আমার অমুককে একটা প্লট দিতে হবে, এর আগে যেটা হয়েছে এখন এখন তো একটা অন্যরকম সিচুয়েশন। তো দেখা গেল এবং দিতে হবে একটা জায়গাও দেখে তো বনানীর মধ্যে দিতে হবে। তো বনানী যে ওই যে খালটা আছে যে ওইটার ভিতরে মাটি ফেলে দেখা গেল ওখানে একটা লেকের পাশে একটা দিতে হবে, লেক ভরাট করে লেক ভিউ যদি করে। আমার কাছে যেটা মনে হয়েছে, যেমন আপনাকে আমি বলি নিকুঞ্জে যান, দেখবেন একটা লেক আছে, এটা অনেক বড় ছিল, মানে এই জায়গাটা কিন্তু লেকটা এখন যেটুকু আছে ওটা আমি জানি না ভবিষ্যতে থাকবে কিনা, তো অনেক সুন্দর ছিল এবং অনেকটা সেখানে হঠাৎ করে বললেন শেখ হাসিনার পিরিয়ডে, এটা বিএনপির প্রজেক্ট ছিল, তো পরবর্তীতে শেখ হাসিনা আসলো, বলে এখানে এতগুলো প্লট দিতে হবে। রফিকুল ইসলাম মিয়া এখন অনেকটা খুবই অসুস্থ, উনি এই প্লটগুলো দিয়ে যেতে পারেন নাই, কিন্তু উনি একটা সুন্দরভাবে একটা তৈরি করছিলেন। সরকার পরিবর্তিত হওয়ার পরে আমি যতটুকু জানি তারপরে এই লেক বুঝানো শুরু হয়েছে। এখন যে জায়গায় এসে দাঁড়াইছে এটা মশা উৎপাদনকারী একটা জায়গা ছাড়া আর কিছু না, আমি যতটুকু জানি। তো আমরা যদি নিজের থেকে নিজের শহরটাকে ধ্বংস করি, নষ্ট করি, আমি কথার কথা আমি তো রাজনীতির মানুষ, তাই না? তা আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা বিশেষজ্ঞ পর্যায়ে পানি থেকে শুরু করে নগর উন্নয়নের মানুষ আছে, আমি যদি তাদেরকে কোনোভাবেই মানে রাজনীতির মানুষ তো কোনোভাবে পাত্তা দেব না, আমি সব কিছু রেডি করে দেবো, কাজটা তো তার। আমি তাকে মানে আমার কাছেই আছে, আমারই বন্ধু, আমরা তো সেই জিনিসগুলো কোনোভাবে কেউ কাকে, এটা মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সেটাই বলছি, উনি বারংবার কিন্তু বলছেন সুন্দরভাবে উপস্থাপন করছে। এখন তিনি তাকে যদি আমরা সহযোগিতা করে তার ইচ্ছাটাকে আমরা জেনে নিলাম যে তিনি চাচ্ছেন এইভাবে, ইচ্ছাটা কি নগরটাকে আরো সুন্দর করতে হবে, পানি ব্যবস্থাপনাকে আরো সুন্দর করতে হবে, অন্যান্য সবকিছু কৃষি ক্ষেত্রে সুন্দর করতে হবে। তো তিনি এসে তো হাত ধরে করবে না, তার ইচ্ছা শক্তিটাকে আমরা ব্যবহার করে, যেহেতু তার ইয়ে আছে আমি জানি সহযোগিতা পাবো তার কাছ থেকে, তো তাহলে একটি নগর বিশেষ করে ঢাকা শহরকে এখনো পর্যন্ত যে অবস্থায় আছে আমার কাছে মনে হয় বাসযোগ্য রাখা গেলেও যেতে পারে। কিন্তু এটাকে যদি আমি ব্যক্তিগত প্রপার্টি হিসাবে আমার নিজের ব্যক্তির স্বার্থে ধ্বংস করি তাহলে একটা সময় আসবে এই শহরে আপনি লোককে জোর করে ধরে রাখতে পারবেন না।